Hello everyone, this is me Tawhadan and welcome to my another new vlog. So আজকে হচ্ছে আমাদের থার্ড ডে হচ্ছে আমরা যাচ্ছি সিটি ট্যুরে। তো অলমোস্ট রেডি আমি আর ইতি। তো এখন হচ্ছে বেরোচ্ছি হোটেলের বাইরে থেকে আসলে ইন্ট্রো নিয়ে নিলাম। এই দেখেন সে রেডি এখানে। আজকে হচ্ছে আমরা অনেক ঘুমাইছি, কালকে অনেক তাড়াতাড়ি উঠছিলাম বিকজ সিটি ট্যুর। সিটি ট্যুর হচ্ছে গিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এখন কিছু খাওয়া দাওয়া করি নাই, সুপারস্টার যাবো খাওয়া দাওয়া করতে, এরপরে আমাদের সিটি ট্যুর স্টার্ট হবে। একটা মজার বিষয় বলি, আমরা দুইজন অনেক বেশি টায়ার্ড, যার কারণে হচ্ছে আমরা মালয়েশিয়ান 5:33-এ ঘুম থেকে উঠে বেরোচ্ছি নাস্তা খেতে। সো বুঝতেই তো পারতেছেন আই থিঙ্ক। আর গাইস, আমার ঠান্ডা এখন পর্যন্ত বেটার হলো না। যাই হোক, আমি কিন্তু আজকে ব্ল্যাক আউটফিট পরেছি। আজকে মেবি আমরা ইতে যাবো না, টুইন টাওয়ার্স এর সামনে যাব। সো চলেন যাওয়া যাক। গাড়িতে উঠে পড়ছি দুইজনে এন্ড এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে, আর কি লাঞ্চ লাঞ্চ ব্রেকফাস্ট দুইটাই একসাথে। আজকে আমরা অনেক বেশি ঘুমাইছি, মানে প্রপার ঘুম হয়েছে আর কি, বিকজ আগের দিন একটু ঘুম কম ছিল। বাংলাদেশ সময় 7টা বাজে উঠছিলাম। রাতেও আমরা 3-4 ঘন্টা ঘুমাইছি। এরপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসছিল, তার সাথে অনেক কথা বললাম। তো 7টা-8টার দিকে ব্লগ আপলোড করে দেন হচ্ছে ঘুমাইছি। আর এই ঘুম থেকে উঠলাম এখানকার 4টা বাজে। তো এখন বাজে হচ্ছে 5:41। আমরা যাচ্ছি লাঞ্চ এন্ড ব্রেকফাস্ট করতে। এরপর হচ্ছে আমাদের সিটি ট্যুর। এরপর হচ্ছে আমরা সিটি ট্যুরের জন্য বেরোবো। 3-4টা জায়গায় হয়তো বা ঘুরবো। সবাই পাশে থাকেন এন্ড আই এম অলসো এক্সাইটেড ফর সিটি ট্যুর। হচ্ছে ম্যাকডোনাল্ড এন্ড আমরা দুইজন যাচ্ছি হচ্ছে ম্যাকডোনাল্ডে লাঞ্চ করতে এখন। জেব্রা ক্রসিং। ওকে, চলো চলো। সো গাইস, আমাদের অর্ডার কনফার্মড। এখন হচ্ছে খাওয়ার জন্য কিছুক্ষণ বসতে হবে। আই থিঙ্ক 1 মিনিট অর 2 মিনিট এর ভিতরে হচ্ছে আমাদের খাবারটা সার্ভ হয়ে যাবে। আই থিঙ্ক চলেও আসতেছে আমাদের খাবার। দেন হচ্ছে খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি যে কি কি খাবার অর্ডার দিলাম আজকে ম্যাকডোনাল্ডস থেকে। আমাদের খাবার চলে আসছে এন্ড ইটস লাঞ্চ এন্ড ব্রেকফাস্ট অলসো। আর সে হচ্ছে আমাকে রেখে আগে খেয়ে ফেলতেছে। গাইস, ম্যাকডোনাল্ডস এর বার্গার, নরমালি আমার বার্গার অত পছন্দ না, বাট ম্যাকডোনাল্ডস বার্গার খুব মজা লাগে। তো আমাদের কফিটা বাকি, কফিটা আসুক আর এগুলো আমরা খেতে থাকি। অনেক বেশি ক্ষুধা পাইছে। তারপর হচ্ছে সিটি ট্যুর স্টার্ট হবে। আমাদের লাটেও চলে আসছে এখন। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর হচ্ছে কথা হচ্ছে। আর ইতি দেখেন ওর অর্ধেক খেয়ে ফেলবে ক্ষুধায়, আর আমি এখন হচ্ছে আটও করি দিই। দেখেন সে কেমন করতেছে নাস্তা খাওয়ার পরে। আইসক্রিম খাবো। আইসক্রিম রাতে খাইও না, এখন সন্ধ্যায় খাইও। গাইস, আমি প্রতিবার ম্যাকডোনাল্ডে আসলে মাস্ট খাবার খাই আর না খাই আইসক্রিম খাই। ও আমাকে আইসক্রিম খেতে দিতে চায় কারণ আমার ঠান্ডা। খাইলে কি হবে? না, আইসক্রিম রাতে খাইও, সন্ধ্যায়। এখন নাস্তা করছে আপাতত, ঠিক আছে, রাতে খাইও না। হচ্ছে এখানে কফি খাচ্ছে আর আমাদের গাড়ি ওয়েট করতেছে। এখন আমরা হচ্ছে সিটি ট্যুরের জন্য বের হচ্ছি। সো গাইস চলেন সিটি ট্যুরের জন্য যাই। হাই দিতেছে ব্লগে। হাই। সো এখন হচ্ছে সিটি ট্যুরের জন্য বের হচ্ছি। এই যে আমাদের কার। সো গাইস, আমরা চলে আসছি এখন সিটি ট্যুরের ভিতরে। এটা হচ্ছে এখানকার মালয়েশিয়ান কেল টাওয়ার বলা হয় এটাকে। সো এখানে কেল টাওয়ারটা অনেক বড়। আমি লিটারালি এই জায়গায় আসছি, এখানে দেখতেছি যে এটা এত বড় কেন ভাই, এত বড়। দেখি তোমার কাছে কেমন লাগতেছে? এটা টুইন টাওয়ার থেকেও বড় মেবি। হ্যাঁ, ওই যে টুইন টাওয়ার। গাইস আজকে কিন্তু আমরা টুইন টাওয়ারের সামনেও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে কেল টাওয়ার। এটা দেখতে লাইক এইভাবে তাকানো লাগতেছে আমাদের, কারণ এটা এতই বড়। আর এটা আমাদের সিটি ট্যুরের ভিতরেই পড়ে গাইস। সো দেখেন, ইতিকে দেখেন একটু। এমনি দেখতেছি। এ হচ্ছে কেল টাওয়ার। আর এখানে অনেক টুরিস্টরা আছে যারা কিনা এদিকে ছবি টবি তুলতেছে। আর কেল টাওয়ারের উপরে দেখি যেতে পারি কিনা। আই থিঙ্ক আমাদের হাতে সময়ও খুব কম। আর এদিকে অনেক উঁচা, এই যে কেল টাওয়ারটা ওরা ভিজিট করে দেখতেছে এখানে। সো
কেল টাওয়ারের উপরে যেতে মেবি 60 রিঙ্গিট লাগে, যেটা বাংলা টাকায় 1800 টাকা পার পারসন। তো তুমি কি যাবা ওখানে? ইচ্ছা। ওকে। আমি তো বুর্জ খলিফার উপরে গেছি। সাইডের উপরে গেলে কোথায় নামাবে আমাদেরকে? ওই মাথার উপরে হয়তোবা। বাবা খুব ভয়ঙ্কর। খুবই ভয়ঙ্কর। চলো। না, আমার ধরবা না। কেন? আমার আইসক্রিম খাওয়া না। আরে আচ্ছা বলছি তো খাওয়াবো। দেখছেন গাইস কেমন করে। আমি মজা করতেছি। মজা করতেছে। আচ্ছা চলো এখানে আমরা ছবি তুলি রাইট নাও। ওকে। এটা হচ্ছে কেল টাওয়ারের উপরের ভিউ, মানে এখানকার ভিউ। আমরা একটু উপরের দিকে চলে আসছি, আর এদিকে ইতি হচ্ছে গিয়ে গাইস দেখেন ব্লগিং করতেছে। টুইটারের হাফ। এটা আসলে অনেক বড়। আই থিংক আমাদের হোটেল থেকেও দেখা যাবে এটা। হ্যাঁ, আমরা খেয়াল করিনি আসলে জিনিসটা। আর দেখেন আমরা সিটি থেকে কতখানি উঁচায় আছি এখন আমি একটা বর্তমানে। লাফ দিই এখান থেকে। না কি বলো এগুলো আজব। দাঁড়াও, তুমি আমি উঠি। এই দেখেন সিটি থেকে আমরা ও অনেকখানি লাফ উঁচাতে দিলে আছি। কি এইখানে পড়বো? ওইখান থেকে আবার জাম দিতে হবে। না থাক, তোমার লাভ দিবা কেন? তোমার এত কষ্ট কেন? ঘুরতে এসে তোমার লাভ দিতে ইচ্ছা করে। আর এ হচ্ছে এখানের সিটি, দেখেন গাইস, এগুলো হচ্ছে মালয়েশিয়ান সিটি। কি হচ্ছে গিয়ে আমরা মিক্স সুই ট্রাই করব। তালহাকে আমি এতদিন অনেক বলছি মিক্স সুই অনেক মজা, বিকজ রিসেন্টলি আমাদের কফির পাশাপাশি আমার তো বাবল টি আগে থেকেই পছন্দ, বাট এখন তালহাও বাবল টি খায় আমার সাথে। সো দ্যাটস আমি ওকে বলছি যে আমি মালয়েশিয়াতে মিক্স সুই একটা শপ থেকে বাবল টি ট্রাই করছিলাম, ওখানকার বাবল টি অনেক মজা। এই দুদিন খাবো বাট যাওয়া হয়নি। তো কালকে আজকে খাবো নি, finally যাবো। আজকে যদি না খেতে পারি তাহলে ইনশাআল্লাহ না, কালকে আজকে খাবো। আমরা টুইটারের সামনে যাবো না, টুইটারের ঠিক সাথেই হচ্ছে গিয়ে মিক্স সুই আছে। ওকে খুবই মজা, মানে ওইটা খাইলে বাবলটা মুখের ভিতরে মেল্ট হয়ে যায়। ওকে। অনেক সুন্দর একটা জিনিস দেওয়া আছে, সেলফি হেয়ার। আই থিংক ইটস আ মিরর সেলফি, বিকজ এখানে হচ্ছে আমি যখন বসতেছি তখন এখানে ফুল ভিউটা চলে আসতেছে কেল টাওয়ারের, এন্ড ইটস অ্যামেজিং। আসলে এমন কিছু বাংলাদেশে থাকলে হয়তোবা আরো বেশি ভালো হইতো। তো এখানে হচ্ছে ইতি, সে আমাকে দেখতেছে। তুমি বসবে এখানে? না, কেন? বসে কি করব? এই যে আমি আর ইতি উইথ কেল টাওয়ার। গাইস দেখেন এখানে আরো টুরিস্ট আসতেছে, তারা হচ্ছে গিয়ে সিটি ট্যুরের বাস যেগুলো আছে ওগুলোতে আসতেছে। আমরাও চাইলে এটাতে আসতে পারতাম, বাট আমরা হচ্ছে গিয়ে আলাদা করে আমাদের গাড়িতে আসছি। সো এভরিওয়ান, এখানে খুব সুন্দর করে লেখা আই লাভ কেল টাওয়ার। কেল টাওয়ারের মিটার আছে 421 মিটার লম্বা কেল টাওয়ার। সো এটার পিছে হচ্ছে কেল টাওয়ারটা। তো আমরা হচ্ছে এখান থেকে এখন চলে যাচ্ছি, কারণ এখানে টাইম ওয়েস্ট করব না। আমরা হচ্ছে টুইন টাওয়ারে যে একটু সময় বেশি ঘুরবো, কারণ ওই স্পটটা অনেক বেশি সুন্দর। আর যারা আসবেন ওরা সিটি ট্যুর দিয়েন না, কারণ আমরা যেহেতু মালয়েশিয়াতে সিটিতেই আসি, তো আমাদের মেন টিম হচ্ছে আমরা থাইল্যান্ডে যাব ঘুরতে। তো মালয়েশিয়ার এই সিটি ট্যুরটা আসলে তেমন বেশি ভালো না। সবাই আমাদের বলছিল, হ্যাঁ সবাই এটা বলছিল, বাট আমরা জাস্ট রাখছি বিকজ অফ যাতে বোরিং না হয় আমাদের ডেজ গুলা, যেহেতু 4 দিন আমরা মালয়েশিয়াতে আমরা আছি। ফার্স্টে মানে তাহলে আর আমি ফার্স্ট টাইম সিটি ট্যুর দিচ্ছি। হ্যাঁ আমি আর ও ফার্স্ট টাইমই ঘুরতেছি, আর ইতিও এখানে আসছিল, But বাট আমি ও হচ্ছে city tour সিটি ট্যুর দেই দেয় নাই। বিকজ রাকিব ভাই বলছিল সিটি ট্যুর অনেক boring। তো এটাই বাস্তবায়ন হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে বাকিগুলো এখান থেকে সুন্দর চলে হবে। যাই। আই থিংক সো সুন্দর I হবে। think বাকিগুলো সুন্দর হবে, এন্ড স্পেশালি টুইন টাওয়ারের সামনে গেলে আমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ আমরা টুইন টাওয়ারের জন্যই আসলে সিটি ট্যুরটা রাখছি মূলত। আমরা অবশ্য টুইন টাওয়ারের সামনেই থাকি এখন। আমাদের হোটেল থেকে টুইন টাওয়ার দেখা যায়, বাট আমরা এখন পর্যন্ত যাইনি বিকজ আমরা সিটি ট্যুরের দিনই যাব বলে। সোলোমা ব্রিজ। তো তোমার অনুভূতি কি? অনেক ভালো। অনেক ভালো। সো চলেন যা দেখি সালামা ব্রিজটা কেমন। এই হচ্ছে সেই সালামা ব্রিজ। এখন হচ্ছে সালামা ব্রিজের সামনে যাচ্ছি, আর এখানে হচ্ছে কি জানি আছে, আই থিংক সো ইটস কবরস্থান। সো হ্যাঁ কবরস্থান। তো এখন হচ্ছে এখান থেকে সালোমা ব্রিজে যাব। তো ইতি হচ্ছে বা কার সাথে যেন কথা বলতেছে। আর হ্যাঁ, সালোমা ব্রিজের থেকে দেন হচ্ছে আমরা টুইন টাওয়ারে যাব। এই দেখেন গাইজ আমার পিছে আপনারা টুইন টাওয়ারটা দেখতে পারতেছেন অলরেডি। সালোমা ব্রিজের লাইট অন করার অপেক্ষায় আছি আমরা, যে লাইটটা অন করলে দেন হচ্ছে ঢুকবো ভিতরে। সো গাইজ এখন হচ্ছে আমরা এই ব্রিজের সামনে চলে আসছি, সালোমা ব্রিজ, এন্ড দিস ইজ সো বিউটিফুল। আর হ্যাঁ, এখানে অনেক টুরিস্ট আছে আমাদের মতনই। সো চলেন সামনেই যে দেখি, এখানে অনেক ভিড় জমে গেল হঠাৎ করে।
সো চলো সামনে যাই। ব্রিজটার কিন্তু লাইট চেঞ্জ হয় কিছুক্ষণ পরে পরে। দেখেন এখন হচ্ছে সি কালার থেকে এখন হচ্ছে ব্লু কালার হয়ে গেল। আস্তে ধীরে আর কি লাইট গুলো চেঞ্জ হয়, যে ব্লু কালার হয়ে গেল আবার। ব্রিজটা ঠিক টুইন টাওয়ারের অপোজিটে, আমরা টুইন টাওয়ারের সামনেও যাব। একটা টুইন টাওয়ার দেখা যাচ্ছে বিল্ডিং এর কারণে। আমরা এখন এই সালোমা ব্রিজের সামনে, ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর রাতের বেলা টুইন টাওয়ারটাও এই যে আমাদের সামনে দেখতে খুব ভালো লাগছে। স্পেশালি রাতে মালয়েশিয়া দেখতে খুবই সুন্দর, বিকজ এদের লাইটিংটা এত ভালো, খুবই ভালো লাগে। আসটাই চলো। সো গাইস, কিছুক্ষণ পরে পরে লাইট গুলো চেঞ্জ হচ্ছে, আমি তো আপনাদেরকে বললামই। আর লাইট গুলো চেঞ্জ হওয়ার কারণে এই জায়গাটা আরো বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। এন্ড সবচেয়ে মেন ফোকাস দিছি হচ্ছে এখানে টুইন টাওয়ার। টুইন টাওয়ারটা খুবই জোস। একটু পর হচ্ছে আমরা টুইন টাওয়ারও যাব। টুইন টাওয়ারের সামনে অনেক ছবি টবি তুলবো, এন্ড আপনাদেরকে দেখাবো যে টুইন টাওয়ারের সামনে কি পরিমাণ ভিড় থাকে। আর এই জায়গায় অনেক বেশি টুরিস্ট আছে, অনেক বেশি টুরিস্ট। আর ভিতরে গেলে হয়তো বা আরো বেশি সুন্দর লাগে। সো ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা এটার ভিতরে ঢুকবো আর দেখি ভিতরে ঢুকে যে কি পরিমাণ সুন্দর জিনিসটা। সো আই থিঙ্ক এটা দেখা উচিত। এই যে এখানে লেখা আছে সালোমা ব্রিজ। এই হচ্ছে এই জায়গার ভিতরের ভিউ, অ্যান্ড ইটস সো কালারফুল বিকজ কতক্ষণ পর পর কালার চেঞ্জ হচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে মালয়েশিয়াতে আসলে এই জায়গাটা অফকোর্স ভিজিট করবেন, বিকজ এই জায়গার ভিতরে অনেক টুরিস্ট আছে আর অনেকেই এই ব্রিজটা দেখতেই আসে। সো আর এটা সিটির, কুয়ালালামপুরের সিটির ভিতরে অনেক কাছে। সো আই থিঙ্ক আপনাদের আসা উচিত। আর এই যে আমার ওয়াইফ আমাকে ডাকতেছে। কি হয়েছে বলো? ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে কেএলসিসির একটা শপিং কমপ্লেক্সে। এন্ড এখানে হচ্ছে আমি যারা খুঁজতেছি যে যারাটা কোথায় আছে। আর ও হচ্ছে এই যে মেকআপ আইটেম দেখার সাথে সাথে ওইখানে চলে যায়। তো ওর কারণে হয়তো আমার অনেক লেট হয়। যাই হোক, একজনকে আজ করছি যে যারা কোথায়, ও বললো যে নিচে। সো দেখি যারাটা কোথায় আসলে অ্যাকচুয়ালি। স্যাড নিউজ ফর মি, এখানে হচ্ছে কোনো জারার কোনো শোরুম নাই, ওপেন হবে খুব সুন। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, টুইন টাওয়ারের সামনে। সো টুইন টাওয়ারের সামনে ভরপুর ছবি টবি তুলবো, হচ্ছে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো এন্ড টুইন টাওয়ারটা ঘুরে ঘুরে দেখাবো। এন্ড এটা হচ্ছে টুইন টাওয়ারেরই একটা শপিং মল। সো চলেন টুইন টাওয়ারের সামনে যাওয়া যাক। হচ্ছে আমাদের দুজনের ছবি তোলার জন্য ওনাকে ভাড়া করছি। ওনাকে বাংলা টাকায় আমাদের 5,000 টাকা দিতে হবে ফর 20 পিকচার্স। তো কি আর করার গাইস, দুইজন ঘুরতে আসছি, ছবি তুলে তার মতো কেউ নেই। এখন মেমোরিজের জন্য হলেও ছবি রাখতে হবে। ও হচ্ছে এখানে ছবি তুলবে, এর জন্য আর কি বুক করা এই টুইন টাওয়ারের সামনে। তো চলেন ছবি তুলে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের ভিউটা। সো গাইস, আমরা এখন টুইন টাওয়ারের সামনে আছি এন্ড টুইন টাওয়ারের ভিউটা আমার পিছন থেকে হয়তো বা আপনারা দেখতে পারতেছেন। এন্ড আমরা দুইজন এখানে অনেক বেশি পিকচার তুলতেছি। পিছনে হচ্ছে ঠিক এই জায়গার কুয়ালালামপুরের মেইন টুইন টাওয়ার। এন্ড পিকচার তুললাম, পিকচার তুলে হচ্ছে 5,000 টাকা দিয়ে দিলাম, সাথে সাথে অনলি 23 পিকচার্স। আর ইতির কেমন লাগতেছে 5,000 টাকার পিকচার্স দেখে? ভালোই লাগতেছে। এখন এটা ঠিক করে তো খারাপ লাগবে, টাকা দেওয়া লাগছে। হ্যাঁ, তবে এটা আমাদের একটা মেমোরি হয়ে আছে, এটা খুবই ভালো লাগতেছে এই জিনিসটা ভেবে। সো গাইজ, এখন আর কথা না বাড়াই, এখান থেকে হচ্ছে চলে যাব একটু পরে। গাইজ, এখন হচ্ছে আমাদের টুইন টাওয়ারের এই সাইড ডান কভার করা, আর এদিকে হচ্ছে সবাই রোড টোড পার হচ্ছে। আর এখানে হচ্ছে অনেকে ছবি নিয়ে দাঁড়ায় থাকে এন্ড পার পিকচার হচ্ছে 10 রিঙ্গিত আই থিংক। আমরা আরো পরে পিকচার তুলছি, টোটাল আমাদের 8,000 টাকার মতো খরচ হয়েছে পিকচার তুলতে। সো ইউ গট দ্যাট। আমরা একটা ভুল করছি, আসলে কি করতে হয় সেটা হচ্ছে আমরা দামাদামি করি না। এখানে দামাদামি করা যায়, আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন, যত পারেন কমায় বলবেন, তাহলে বেটার হবে। তো এই হচ্ছে টুইন টাওয়ার, সবার ফেভারিট। তো আজকে মালয়েশিয়া ডান, কালকে হচ্ছে আমাদের শপিং। তো এখন হচ্ছে হোটেলে যাওয়া যাক, দেন হোটেলে যেয়ে হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস, অবশেষে হচ্ছে আমরা হোটেলে চলে আসছি এখন। তো হোটেলে এসে ফ্রেশ হলাম, একটু কথা টথা বললাম। আর আমার ফোনে একদমই চার্জ নেই, চার্জে লাগিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। তো এদিকে হচ্ছে ইতি কুনাফা চকলেট আজকে আনবক্সিং করবে, এন্ড আনবক্সিং করার পর আমরা যাব হচ্ছে রাতে ডিনার করতে। সো গাইস, স্টে টিউন, রাতে ডিনার করে ওইখানে হচ্ছে আপনাদের সাথে বিদায় দিব। তো চলেন দেখেন কোথায় আমরা আজকে ডিনারটা করি। এখন সে কুনাফা চকলেট আনবক্সিং করবে। গাইস, এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা।
আমি লাস্ট টাইম এটা 2টা খাইছিলাম, বাংলাদেশে নিয়ে যেতে চাইছিলাম বাট করার মনে ছিল না। তুমি কি ট্রাই করার জন্য এক্সাইটেড? না এত Guys, বেশি না। তালহার এমনি চকলেট অত একটা পছন্দ না, বাট আমি ওকে আজ পর্যন্ত যতবার দুবাই কুনাফা চকলেট খাইছি ও খাইছে, ও অনেক পছন্দ করছে এটা। সো আই হোপ যে ওর এইটাও ভালো লাগবে। ও মাই গড, চকলেটটা একদম মেল্ট হয়ে গেছে। বিকজ আমরা কালকে বাইরে ছিল, তুমি ফ্রিজে ঢুকাও নাই কেন? বিকজ আমি ভাবছিলাম খেয়ে ফেলবো, পরে আর মনে ছিল না। যাই হোক, মেল্ট হয়েছে আরো ভালো হয়েছে, কারণ খেতে taste টা আরো বেশি ভালো লাগবে। গাইস দেখো, আপনারা কি শব্দটা শুনতে পারছেন? ওকে আমি খাই, হ্যাঁ এই যে খাও। হুম। খাও না, খাও। কেমন বলো? ভালো তো। খাও। No, না 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 না, খাও। দেখে নাকি সে কি করতেছে। আমি বিদেশিদেরকে দেখছি ওরা কুনাফা চকলেট এন্ড স্ট্রবেরি মিক্স করে একটা খাবার খায়। ওইটা আমি যদিও আজকে খাবো, তোমাদেরকে দেখাবো এটাকে বলে স্ট্রবেরি চকলেট, বাট এখন এটা কুনাফা দিয়ে ট্রাই করি। মজা। সো এখন হচ্ছে আমি ট্রাই করতেছি। মজা তো। আর তুমি তো চকলেটটাও ট্রাই করছো, তোমার কাছে কেমন লাগছে? চকলেট থেকে বেশি এটা দিয়ে ট্রাই করে মজা বেশি। রাইট। ও মাই গড, স্ট্রবেরি। গাইজও কিন্তু কালকে এটা খায় বলছে, দূর কি খায় মানছে। আজকে মজা হয়েছে, পাইকে এসেছে আজকে। রাইট। এখন হচ্ছে আমরা পিঠা করে চলে আসছি বাংলা খাবার খাওয়ার জন্য, এন্ড আমরা 3 দিন ধরে বাংলা খাবারই খাচ্ছি এখানে। ডিনারে হ্যাঁ, dinner। এখানে এখন হচ্ছে আমরা কি হাজি অর্ডার করছি, বিহারি। And বিরিয়ানি। এখানকার খাবার কিন্তু অনেক মজা, লাইক বাংলাদেশের মতো বা তার থেকেও বেশি বেটার। তাহলে দেখেন ফুচকাও পাওয়া যায় এন্ড অলসো সবকিছু পাওয়া যায়। আর ভাত টাত যা আছে, খিচুড়ি, বিরিয়ানি, সবকিছু, ইটস এন্ড এভরিথিং, ভাজি। সো আপনি এখানে চলে আসতে পারেন মালয়েশিয়াতে যারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন। তো গাইস এখন আমরা যাচ্ছি মিক্সি খেতে। ইতি সকালবেলা বলছিল মিক্সই খাবে, তো আজকে না খাওয়ালেও আবার মন খারাপ করতো, তাই ওকে নিয়ে যাই। এখন সে চলে আসছে মিক্সুইতে। এদিকে অনেক ভিড়, তবে সমস্যা নাই, আমরা হচ্ছে ব্লগ করতেছি। এখন হচ্ছে দেখি কি নেওয়া যায়। হচ্ছে সে তার মিক্সুই পেয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো গাইস এখন হচ্ছে ইতির জন্য ফুল নিচ্ছি। এই ফুলটা নিলাম, এই নাও। থ্যাংক হানিমুনে ইউ। যেহেতু আসছি, তোমাকে ফুল না দিলে হয়? তুমি তো ফুলের মতন দেখতে। ওহো, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এভরিওয়ান, এখন হচ্ছে এটা টেস্ট করার পালা। সো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এর আগে ইতির মুখে অনেক বেশি শুনেছি এই মিক্সুইর কথা। তো আজকে মিক্সুইর ব্রাউন সুগার ডাবল বা বোবা মিক্স, আই থিংক দ্যাট। তো যাই হোক, এটা হচ্ছে এখন ট্রাই করব। অনেক মজা, বাবুর বোবা মুখে গিয়ে মেল্ট হয়ে যাচ্ছে। বলছিলাম না তোমাকে আমি। আপনারা মাস্ট বি ট্রাই করবেন, এন্ড দামও খুব কম এটা। আসলে খুবই রিজনেবল। বাংলাদেশে এরকম আমরা খাই রোনচাতে আর সামথিং এরকম কিছু, রুনচা 4 টাইম চামচি। ওইখানে অনেক বেশি দাম নেয়, লাইক 400 300। আর এখানে শুধুমাত্র 2টা খেয়েছি অনলি 11 রিঙ্গিত। দ্যাট মিন্স 30 টাকা করে গুণ হবে। 11 × 30 330 টাকার ভিতরে আমরা 2টা বাবল টি পাচ্ছি, তাও রেগুলার সাইজ, যেটা আমাদের দেশে হচ্ছে লার্জ সাইজ। সো গাইস, আমরা আসলে এখানে এসে খুবই খুশি, কারণ এখানে অনেক বাঙালি আর বাঙালিদের ভরপুর। আর আমরা এসেছি 2 জনে এমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে। তো যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, এগুলা খেয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। তো গাইস, ব্লগটা এই পর্যন্তই শেষ। এটাও একটা সিটি ট্যুরের মধ্যেই পড়ে, যেহেতু আমরা সিটি থেকে নিচ্ছি। তুমি কি একটা জিনিস জানো? সিটি এটা কিন্তু মালয়েশিয়া, এটা কিন্তু থাইল্যান্ডেও তুমি পাবা মিক্সুই। ইয়েস। মাস্ট বি ট্রাই করবো গাইজ। আর তো অসুবিধা হচ্ছে না, এটা খাই। আর ব্লগটা এই পর্যন্তই। কালকের জন্য আবার অপেক্ষা করবেন, কালকে আবার নিউ ব্লগ আসতেছে। সো গাইস,
লেটস গো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।